নমস্কার, আমার নাম দেবায়ন বোস। প্রথমেই জানাই আপনাদের অনেক থ্যাংক ইউ। আমার এই ছোট্ট চ্যানেলে আমি অনেক কম সময়ের মধ্যে আপনাদের থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি, তার জন্য অনেক 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 থ্যাংক ইউ। শুধু এটুকুই বলবো, যারা দেখছেন আপনারা এত ভিউজ দিচ্ছেন, তো প্লিজ সাবস্ক্রাইব, যদি আপনাদের পছন্দ হয় আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। আমি জোর করছি না, আমি জানি আমি সেই রকম সময় দিতে পারি না, তবুও আমি চেষ্টা করি যতটা আপনাদের ভালো ভিডিও দেওয়ার বা ভালো শর্টস দেওয়ার। তো যাই হোক, আমি আমার ভিডিওতে কোনো রকম ক্লিক বেড বা কোনো ভালগার কন্টেন্ট না ইউজ করেও আপনাদের থেকে এই কম সময়ের মধ্যে অনেক বেশি ভালোবাসা পেয়েছি। তো আজকে আমি পার্টিকুলারলি একটা খুব সিরিয়াস ইস্যু নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাইছি, বিকজ আমি এটা এক্সপেক্ট করছি যে আমার যারা দর্শক আছে তারা অনেক বেশি সেন্সিবল। কেমন? তো আজকে আমি যারা পার্টিকুলারলি যে বিষয়টা নিয়ে আমি বলার জন্য ভিডিওটা করলাম, সেটা হচ্ছে যে আজকে যেটা আমাদের দেশের সবথেকে বড় প্রবলেম, সবথেকে বড় সমস্যা, সেটা হচ্ছে কি ভোট চুরি। তো সেই বিষয়ে আমি দু চারটে কথা বলতে চাই। কেমন? তো আমি প্রথমে বলে দিই, আমার কোনো রাজনৈতিক রং নেই, আমি কোনো সিপিএম, বিজেপি, কংগ্রেস বা তৃণমূল হোয়াটএভার, আমি সেটা নিয়ে বলতে যাচ্ছি না। আমি কিন্তু দেশের সাধারণ নাগরিক হিসেবে দু চারটে কথা বলতে চাচ্ছি। তো প্রথমে বলতে চাইছি, বর্তমানে আমাদের যিনি লিডার অফ অপোজিশন আছেন, রাহুল গান্ধী আছেন, মিস্টার রাহুল গান্ধী, সে কিছু পার্টিকুলারলি অ্যালিগেশন নিয়ে আসে ইলেকশন কমিশনের এগেনস্ট হচ্ছে। যেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে মহারাষ্ট্রে কদিন আগে বিধানসভা ভোট ছিল, সেখানে কিছু জায়গায় ভোট চুরি হয়। ভোট চুরি ইন দ্য সেন্স কি, পার্টিকুলার কোনো জায়গা থেকে, কোনো কনস্টিটিউশন থেকে 1 লাখের উপরে বেশি ভোটে জিতে যায়। কর্ণাটকেও এরকম দেখা যায়। কর্ণাটকেও সেন্ট্রাল ব্যাঙ্গালোরে একটা ইলেকশন এতে হয়, সেখানে হচ্ছে গিয়ে তোমার এরকমভাবে ইলেকশন একটা হিউজ মার্জিনে কংগ্রেস লিড নেয়, কিন্তু লাস্টে বিজেপি লিড নিয়ে বেরিয়ে গিয়ে জিতে যায়, কি 24 সরকার গঠন করে। তো আমার বক্তব্যটা হচ্ছে, যেহেতু আমরা সব থেকে বৃহৎ ডেমোক্রেসিতে বাস করি এবং সেটাকে আমরা এনজয় করি, যে আমরা পৃথিবীর সব থেকে লার্জেস্ট ডেমোক্রেসিতে থাকি, তো আমি আশা করব সরকারের কাছ থেকে, বা আপনারা যারা দর্শক তারা কি মনে করেন, যে এই বিষয়টা আপনারা কীভাবে দেখেন, যে আমাদের দেশ আজকে আমরা বলছি বিশ্বগুরু হবো, 2047-এ বিশ্বগুরু হবো, কিন্তু আমরা আমাদের ভোটাধিকারকে আমরা সঠিকভাবে ইউজ করতে পারছি না। তো পার্টিকুলারলি আমাদের যিনি চিফ ইলেকশন কমিশনার আছেন, মিস্টার জ্ঞানেশ কুমার, তিনিও কিন্তু রাহুল গান্ধীকে পলিটিক্যালি অ্যাটাক করছেন, বলছেন যে আমরা আমাদের, সবথেকে বড় কথা হচ্ছে উনি কোনো রকম ডেটা দিচ্ছেন না, যে ডিজিটাল ডেটা, যে কি ভোটার লিস্ট, ভোটার কার্ড, ভোটার লিস্টের কোনো রকম ডেটা যেটা রাহুল গান্ধী চাইছেন সেটা দিচ্ছে না। তো পার্টিকুলারলি এইভাবে কিন্তু চলতে থাকলে আমাদের গণতন্ত্র কিন্তু খুব শিগগিরই কিন্তু বিপজ্জনকের মধ্যে চলে যাবে, মানে ফ্যাসিস্ট সরকারের দিকে চলে যাব। তো পার্টিকুলারলি যেটা আমরা একটা সাধারণ নাগরিক হিসেবে, কিন্তু এটা কিন্তু আমাদের জন্য ভালো নয়, কারণ আমাদের দেশ কিন্তু 1975-এর এমার্জেন্সি দেখেছে, তখন কিন্তু কংগ্রেসের সরকার ছিল, যেটাকে এই সরকার সেটাকে বারবার করে করে এগেনস্টে গিয়ে কথা বলে বা সংবিধান হত্যা দিবস হিসেবে পালন করে। তো আমার কাছে আমার এটাই বক্তব্য, যে বর্তমানে আমাদের চিফ ইলেকশন কমিশনার, সরকার এই বিষয়ে নজর রাখবে এবং আমাদের এখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেওয়ার একটা সুযোগ থাকবে। এবং আমি এটাই বলতে চাইছি যে আমাদের চিফ ইলেকশন কমিশনার যিনি আছেন, বিউরোক্রেট, যে বিউরোক্রেসি ইজ নন নেগোশিয়েবল, টপ বিউরোক্রেসি, নিউট্রালিটি ইন বিউরোক্রেসি ইজ নন নেগোশিয়েবল।